আমরা এই যে বিগত এসএসসি পরীক্ষায় বিশেষ করে ছাত্রছাত্রীরা ফার্স্ট পার্টে বেশি খারাপ করেছে। এর কারণ হচ্ছে এই যে একটা স্টোরি, এই স্টোরিটা কিন্তু তারা মনোযোগের সাথে পড়ে নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে এর থিমটা তারা বোঝে নাই। এর থিমটা তারা, এটা একটা স্টোরি, তুমি এখানে অনুবাদ সহকারে পড়বা, অনুবাদ সহকারে পড়ার পরে এর থিমটা তোমার মাথার মধ্যে রাখতে হবে। কারণ এখান থেকে যে ডাব্লিউএস কোশ্চেন হবে, লিসেন টু মি, এখান থেকে যে ডাব্লিউএস কোশ্চেন হবে সেই কোশ্চেনের উত্তরটা তুমি যদি নিজের থেকে উত্তর দিতে পারো। আমরা কি করি, গাইডে সীমিত কিছু উত্তর আমরা পড়ে যাই, পরীক্ষায় উত্তর কমন, প্রশ্ন কমন পাই না, উত্তর লিখতে পারি না। আবার এমনও কিছু স্টুডেন্ট আছে যারা একটু বেশি পারে বোঝে, তারা মনে করে যে আমি যে উত্তরটা লিখলাম এই উত্তরটা মনে হয় ঠিক হলো না, তাদের কনফিডেন্সের অভাব। তাহলে আমি বলবো যে এই স্টোরির প্রশ্ন বিভিন্ন ভাবে একজন অ্যান্সার করতে পারে। ডাব্লিউএস কোশ্চেনের উত্তর তথ্য দিয়ে এক একজন এক এক ভাবে অ্যান্সার করতে পারে, তবে থিমটা এক হতে হবে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ইউনিট 1 লেসন 1 সেন্স অফ সেলফ। সেন্স মানে কি, অনুভূতি, নিজের যে একটা অনুভূতি, এই ইউনিটটাই অনুভূতি নিয়ে কথা। তো এখানে আমরা দেখো গাইড পড়েই শুধু পরীক্ষা অ্যান্সার করলে কিন্তু লাভ হবে না। কেন? আমরা এই প্যাসেজে পড়তে গিয়ে আমরা পাবো যে এখানে একটা যুদ্ধের কথা বলা হচ্ছে, এখানে সরাসরি উল্লেখ আছে ইট ইজ নট এ ওয়ার, ইট ইজ এ ফাইটিং ফর স্ট্রাগল, ইট ইজ স্ট্রাগল অফ লাইফ। এটা কিন্তু বলা হচ্ছে প্যাসেজের মধ্যে আছে, কিন্তু গাইডে উল্লেখ করে দিয়েছে যে এটা একটা ফ্রিডম ফাইটারের কথা বলা হচ্ছে, এটা মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে না, এটা তা নাই, কিন্তু গাইডে এটা আছে। কিন্তু আমি গাইড দেখে যখন পড়ে যাব, তখন যদি আমি বলি যে হোয়াট কাইন্ডস অফ ফাইট মেনশন ইন দ্য প্যাসেজ, তুমি লিখলা যে ফ্রিডম ফাইট, তাহলে উত্তরটা ভুল হয়ে যাবে, তাই না? আমরা নিজে অনুবাদ সহকারে টেক্সট বই থেকে প্যাসেজ পড়ব, নিজে কিছু করার চেষ্টা করব। আমরা চলি আমিন। আমিন ইজ 17, আমিনের বয়স 17 বছর। when the war breaks out, breaks out মানে শুরু হওয়া, এর সিনোনিম হচ্ছে স্টার্ট, শুরু হওয়া, begins মানে শুরু হওয়া। যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স ছিল 17 বছর। ওকে, অন মানডে, একদিন সোমবারে, কোন একদিনের কথা বলছে, কোন একদিনের কথা বলছে, আফটার সাপার, রাতের খাবারের পরে, হি অ্যানাউন্স, সে ঘোষণা করলো। কে ঘোষণা করলো? এই আমিন ঘোষণা করলো, আমিনের প্রোনাউন হি। সে ঘোষণা করলো হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান সিংস ইন সারপ্রাইজ, সে আতঙ্কের সাথে চিৎকার দিয়ে বলল ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাও? বাক্যটা যদিও গঠনের দিক থেকে অ্যাসার্টিভ, কিন্তু পাংচুয়েশন দেওয়ার কারণে এখানে বলছে যে ইন্টারোগেটিভ, আসলে স্ট্রাকচারে না, এটা হচ্ছে সেন্সের দিক থেকে ইন্টারোগেটিভ। প্যাসেজটা ইউনিটটাই কিন্তু সেন্স অফ সেলফ, এটা অনুভূতির কথা বলা হচ্ছে। দেখো আমরা একটা জায়গায় পেয়েছি যে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে চলে যেতে চাও। এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স? না, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, কারণ অনুভূতিটা হচ্ছে ইন্টারোগেটিভ। এই জন্য এই ইউনিটটার নামই হচ্ছে সেন্স অফ সেলফ। এরপর বলছে ইট উড নট টেক লং, এটা দীর্ঘ সময় লাগবে না মা। আঞ্চলিক ভাষায় এই এই টেক্সটটাতে আরেকটাই আছে, আঞ্চলিক কিছু ইভেন্ট, ঘটনার এখানে সংযুক্তি আছে। ওকে,
পরবর্তী অংশে, এই ইউনিটে পরবর্তী অংশে তো এখানে মা শব্দটা উল্লেখ করা হয়েছে। মানে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশে তো বাংলা ভাষাভাষীর লোকেরাই তো মা বলি, তাই না? আমরা অনেক সময় মাকে বলি মা তুমি চিন্তা করো না, আবেগের সাথে কথা বলি, তখন কি বলি আম্মা তুমি চিন্তা করো না, আমরা কিন্তু এটা বলি না, মা শব্দটাই বেশি ব্যবহার করি। তো এই জন্য এখানে মা শব্দটা ব্যবহার করা হয়েছে। হি অ্যাসিওরস হার, সে তাকে নিশ্চিত করে। অ্যাসিওর মানে কি? নিশ্চিত করা। ইনসিওর, অ্যাসিওর সেম, নিশ্চিত করা। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি প্রশিক্ষণের পরেই ফিরে আসব। এখানে যারা গাইড বইয়ের রাইটার তারা মনে করছে প্রশিক্ষণ মানেই ওই যুদ্ধে যাওয়ার যে প্রশিক্ষণ, প্রশিক্ষণ ওই রাত্রেই চলবে, অর্থাৎ পরের দিন রাত্রেই কিছু সময় সে পরীক্ষা দিবে, ওই যে মুরগির খোপ খুলবে, সংসারের কিছু কাজ করবে, এটাই তার প্রশিক্ষণ। আমরা যাচ্ছি, পরে যাব। আফটার সান আপ, সূর্য ওঠার পরেই, শি ওপেন্স দ্য ডার্ক কুপ, শি, সরি ভুল বলেছে একটা লাইন, দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, এই রাতে সোনাবান ঘুমাতে পারেনি। তাহলে কিন্তু তার চোখ খোলা থাকবে, ঘুম কম পাওয়ার কারণে চোখ খোলা থাকবে, আমরা পরবর্তী অংশে পাবো। তো বলছে আফটার সান আপ, সূর্য ওঠার পরেই, শি ওপেন্স দ্য ডার্ক কুপ, সে হাঁসের মুরগির খোপটা কি করলো, সরি হাঁসের খোপটা খুলে দিল। এই যে আমরা গ্রাম অঞ্চলে খোপ পালি না, এখানে হাঁস মুরগি পালার জন্য, এটা কিন্তু বিদেশে বা অন্য ইউএসএ তে বলো বা উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু এই খোপ টোপ নাই, এটা বাংলার সংস্কৃতির সাথে সম্পৃক্ত, এই জন্য মা শব্দটা উল্লেখ করা হচ্ছে। আর ডাক কূপের কথা উল্লেখ করা হচ্ছে, হাঁসের খোপটা ছেড়ে দিল। দ্য ফ্লক স্টিম আউট, ফ্লক মানে পাখির ঝাঁক, কোনো কিছুর ঝাঁকের কথা বলছে। ওই যে হাঁসের ঝাঁক খুলে দেওয়ার পরে আউট, স্টিম আউট, বের হয়ে আসলো। স্ট্রেসেস এন্ড কক্স, স্ট্রেসেস চতুর্দিকে কি করে মুভিং করা শুরু করলো, কক্স এবং ডাক ঢাকাঢাকি শুরু করলো, কক মানে হাঁসের ডাক, অ্যারাউন্ড হার, তার চারপাশে, ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। আমরা গ্রাম অঞ্চলে দেখবো মুরগির খোপটা যখন ছেড়ে দেওয়া হয় তখন খাবারের জন্য উঠানের মধ্যে কিলিবিলি করে, বিভিন্ন শব্দ করে, কক কক শব্দ করে, সেই কথাগুলো এখানে বলছে। she takes longer than usual, সে নেয় লঙ্গার, একটু বেশি সময় নেয়, দেন ইউজুয়াল, সচরাচর আছে। she mixes, কে সোনাবান, she mixes water, সে কি করলো মেশালো, পানি মেশালো, উইথ রাইস, উইথ রাইস হাস্ক, রাইস হাস্ক মানে ধানের গুঁড়ো, চালের গুঁড়ো কিন্তু না, অর্থাৎ ধান ভাঙানোর পরে যে তুষ থাকে, এটা যখন একটা ছোট অংশ বের হয় আলাদা, গুঁড়া বলি আমরা, এই ধানের গুঁড়াটা, এটা তো হাঁসের খাবার, মুরগির খাবার। মুরগি অবশ্য এখন এই খাবারগুলো খায় না, হাঁসই খায়, এর সাথে অনেক কিছু মিক্স করে দিতে হয়। সে পানি দিয়ে এগুলো মিশালো, এন ইন অ্যান আর্দেন বল, আর্দেন মানে আর্থ মানে পৃথিবী, আর আর্দেন মানে মাটি, মাটির পাত্রে সে মেশালো, বল মানে পাত্র, এন্ড পুটস রাখলো, ইট এটা, ডাউন এটা নিচে রাখলো, দে গবল ইট আপ, গবল আপ মানে গল গল করে খাওয়া, চুমুক দিয়ে খাওয়া। যদি আমি পান্তা ভাত খাই, যদি আমি জাউ খাই, আটা দিয়ে যাই রান্না করি, যদি এটা খাই, তখন কিন্তু ইট বলা যাবে না, উই গবল ওয়াটার রাইস, আমরা পান্তা ভাত এটা খাই, চুমুক দিয়ে খাই না। তো গবল মানে কি চিবিয়ে না খেয়ে ভিতরে ঢুকানো, ঠিক আছে? হাঁস কি চাবায়? হাঁসের কি দাঁত আছে? তো গবল আপ, সে গপ গপ করে খেয়ে ফেললো, বাংলা অর্থটা হচ্ছে গপ গপ করে খেয়ে ফেললো তারা। এন্ড হেড ফর দ্য পন্ড, হেড ফর কোন উদ্দেশ্যে যাত্রা করা, হেড ফর মানে কোন উদ্দেশ্যে যাত্রা করা, যাত্রা করলো পুকুরের উদ্দেশ্যে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, ততক্ষণে, বাই দেন ততক্ষণে আমিন মুরগির খোপটা খুলে দিল। আমিন তার বাবা বেঁচে থাকা অবস্থায় মারা যাওয়ার পরেও কিছুদিন সংসারে কোনো কাজ করে নাই। এখন আমিন বুঝতে পেরেছে
সে সংসারের কাজে সে মনোযোগ দিবে, সংসারে কাজ করবে। এই জন্য বলা হলো আমিন বলছে যে আমি প্রশিক্ষণে যাব এবং সে লাইফ স্ট্রাগলে নেমে যাচ্ছে। হি লিভস হিজ 12-week old কোকোরেল, এই 12 সপ্তাহের যে মুরগির বাচ্চা সে এটাকে ছেড়ে দিল। and sits on the বারান্দা, এবং বারান্দা গিয়ে বসলো। during his breakfast he does not strike up any conversation, সে এই সময় কোনো কথা বলেনি। having noticed সোনাবান's puppy eyes, সোনাবানের পাপি আইস মানে রাতে ঘুম না পারার কারণে যে চোখটা ফুলে যায় সেটাকে পাপি আইস বলছে। এই চোখটা দেখে সে লক্ষ্য করে, হি নোজ নট, সে লক্ষ্য করলো যে জানার কোনো প্রয়োজন নেই, টু মেনশন উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, লাস্ট নাইট সাবজেক্ট গত রাত্রের যে বিষয়টা হয়েছে, গত রাত্রে যে তার মাকে যে বলেছে যে আমি যুদ্ধে যাব, আর তার মায়ের যে চোখ ফুলে গেছে, এই জন্য তার গত রাত্রের কথা উল্লেখ করার দরকার নেই, কারণ সে বুঝতেই পারছে যে মা সারা রাত ঘুমাতে পারেনি, আমি যে যুদ্ধে যেতে চেয়েছিলাম এই চিন্তায়। বলছে হি কাস্ট হিজ গ্লান্স টু দা সাইড, কাস্ট সে এক নজরে, গ্লান্স সে এক নজরে সবগুলো দেখলো, ঠিক আছে। ডাউন এট দ্য কোকোরেল ইটিং রাইস, নিচে কোকোরেল অর্থাৎ মুরগি যে খাচ্ছে, ওই যে 12 সপ্তাহের বয়সের যে মুরগি মোরগ, ওটা যে খাচ্ছে সেটা সে দেখলো। ইন সাইলেন্স, নীরবে দেখলো যে সে কিভাবে খাচ্ছে। আমরা বাড়িতে যদি একটা পশু থাকে আমরা তাকে আদর করি, খাওয়াই স্পেশালি, এই মোরগটা আদর করে সে স্পেশালি খাওয়াচ্ছে, স্পেশালি তার প্রতি নজর দিচ্ছে। ওকে, কারণ এই রোস্টারই একটা ক্যারেক্টার, এই রোস্টারকে পার্সনিফাই করছে ব্যক্তি হিসাবে, এই রোস্টার এই মোরগটাকেই ক্যারেক্টার হিসেবে উল্লেখ করছে লেখক এখানে, ঠিক আছে। টুডে ইজ হাট বাজার, এবার আমিন শুরু করছে তার কাজ করা। আজ হচ্ছে বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, সোনাবান কি করলো, জোগাড় করে দিল। অর্থাৎ ছেলে যখন বাজারে যাবে, আমরা গ্রাম অঞ্চলে দেখি যে বাবা অথবা ভাই যখন বাজারে যায়, মা, এটা আমরা দেখেছি, তোমরা দেখো কিনা জানি না, ব্যাগটা এনে দেয়, যদি কোনো কিছু বিক্রি থাকে ওগুলো গোছ করে মানে জোগাড় করে এনে দেয়, অ্যারেঞ্জ জোগাড় করে এনে দিতে যে এগুলো বাজারে নিয়ে বিক্রি করো। তো আমিন উইল টেক টু দা বাজার টু সেল, আমিন উইল টেক টু দা বাজার, আমিন বাজারে নিয়ে যাবে, টু সেল বিক্রি করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি টু সেল, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। কি জন্য, জন্য তে প্রকাশ করলে টু বসে। 2 ডজন এগস, বাজারের জিনিসগুলো কি ছিল, 2 ডজন ডিম, তার মানে হচ্ছে 24টা ডিম, মনে রাখতে হবে। এ শিপ অফ আরেকা নাটস, আরেকা নাটস মানে হচ্ছে সুপারি, শিপ মানে আমরা যেটাকে ঝোপা বলি, গুচ্ছ বলি, এক গুচ্ছ সুপারি। আর কি বলি, কাদি, হ্যাঁ কান্দি, আবার কাদি বলি। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটা কিন্তু 1 মাইল দূরে। সাধারণত গ্রাম অঞ্চলের বাজারগুলো কিন্তু এরকমই হয়। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপর দিয়ে আমিন ওয়ার পরিধান করলো তার ফুলওয়ালা যে লম্বা শার্ট। গ্রাম অঞ্চলের জামা কাপড়গুলো এগুলোই হয়। এখন তো স্মার্টলি অনেক কাপড় চোপড় আমরা পরি, কিন্তু আগের দিনে বিভিন্ন লতা পাতার ফুল যুক্ত যে কাপড়ের চেক, এই যে যেমন সোয়ান পড়েছে, এই ধরনের শার্ট, কিন্তু শার্টটা অনেক লম্বা, লুঙ্গির উপর দিয়ে ছেড়ে দিয়েছে, লুঙ্গির উপর দিয়ে তো শার্ট পরে, তাই না। তো বলছে হি হুইসেল, সে ইঙ্গিত দেয়, হুইসেল মানে কি, বাঁশি দেওয়া, কিন্তু এখানে সে ইঙ্গিত দিচ্ছে যে, ইঙ্গিত দেয় যে মাত্র সি হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু দ্য কম্ব হিজ হেয়ার, যেই মাত্র কালো চিরুনি নিয়ে সে আয়নার সামনে গেল কি করতে, মাথা আঁচড়ানোর জন্য।
আবার বলতে পারো, তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে, স্যার আয়নার সামনে তো সে বাজার যাওয়ার জন্য প্রস্তুত, এখন কি আবার সেই ড্রেসিং রুমে চলে গেল? না, গ্রাম অঞ্চলে আমরা সাধারণত ছোট ছোট আয়না দেখি। যখন বাজারে যাচ্ছে তখন তার মা আয়না এবং চিরুনি তার সামনে এনে দিচ্ছে যে মাথাগুলো আশ্রাও, ঠিক আছে? তখন সে আয়নার সামনে গেল। এটা কিন্তু আমাদের, আমি কিন্তু একদম পরিষ্কার করে দিচ্ছি, গ্রাম অঞ্চলে একটা পরিবেশের কথা বলছে, গ্রামের একটা সিচুয়েশনের কথা বলছে। তো গ্রামে তো ওখানে তো কি নাই, ড্রেসিং টেবিল নাই, ওই বড় লম্বা গ্লাস আলা কি নাই, আয়না নাই। এটা হচ্ছে হাতের আয়না, ছোট। এটা আমরা ছোট ছোট আয়না, এটা বাজারে বিক্রি করে, এটা পাওয়া যায়, হাতে নিয়ে দেখে। বিশেষ করে ওই যে মেকআপ বক্সের সাথে থাকে ওইটাও না, কিন্তু পিছনে কাঠ থাকে, কাঠের ফ্রেম থাকে, এ ধরনের আয়না। তো প্লেসিং দা রতন বাস্কেট, রতন বাস্কেট মানে বেতের ঝুড়ি, দা রতন বাস্কেট, ওই যে বেতের ঝুড়ি, যেই বেতের ঝুড়িতে কি ছিল, তার জিনিসপত্র গুলো নিয়ে যাবে। আগে বাজারে কিন্তু এই বেতের ঝুড়িটা নিয়ে, বেতের ঝুড়িতে জিনিসপত্র নিয়ে যেত, আবার বাজার করে নিয়ে আসতো। এখন তো অনেক পলিথিন ব্যাগ, শপিং ব্যাগ, টিস্যু ব্যাগ, অনেক ব্যাগ, আগে কিন্তু তা ছিল না। এই রতন বাস্কেট, এই বেতের ঝুড়িটা সে মাথায় তুললো, মাথায় নিয়ে বিফোর সিটিং অফ হি হলার্স, সে জোরে সরে বলল, এটা মাথায় নিয়ে প্লেসিং, আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখতেছি, প্লেসিং মানে রেখে, কোথায় রেখে, মাথায় রেখে, এটা মাথায় রেখে সে জোরে সরে বলল, আই এম অফ মা, আমি আসি মা। সোনাবান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাংক অফ দ্য লিটল রিভার। সোনাবান ওয়াসেস, এখানে কিন্তু সি বলা হয় নাই, সি মানে সাধারণভাবে দেখা। কোনো তথ্য পাওয়ার জন্য মনোযোগের সাথে যখন দেখা হয় তখন হয় ওয়াচ। আমরা আই ওয়াজ এ প্রোগ্রাম অন টিভি, আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, কিন্তু আই স এ পিকচার, আমি একটা ছবি দেখলাম। তার কারণ কি, ছবি থেকে কিছু পাওয়ার জন্য আমরা দেখছি না। ওয়াচ মানে পর্যবেক্ষণের সাথে দেখা। তো তার মা পর্যবেক্ষণের সাথে দেখতেছে আমার সন্তানটা আজকে প্রথম হাটে যাচ্ছে, তাকে পিছন থেকে সে কত বড় হচ্ছে, এগুলো সে দেখার জন্য, সেই জন্য এখানে ওয়াচ ব্যবহার করা হচ্ছে। তাকে দেখলো, গো অ্যালং দ্য ব্যাংক অফ দ্য লিটল রিভার, ছোট্ট এই নদীর পার বরাবর তার যাওয়াটা সে দেখলো। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, এইবারই প্রথম সে বাজারে যাচ্ছে। ইট ওয়াকার্স টু হার দ্যাট, তার কাছে এটা ঘটে গেল, তার কাছে এটা মনে হলো। কার মনে হলো? সোনাবানের। সোনাবানকে আমিনের মা। তার কাছে মনে হলো আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়েছে। সোনাবানের কাছে মনে হলো আমিন বড় হয়েছে। হি হ্যাজ রিচড, সে পৌঁছাইছে দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার মৃত্যু বাবার মতো সে লম্বা হয়েছে। হ্যাজ এবং আছে, হিজ লং নেক, মানে যখন বড় হয় এই ঘাড়টা কিন্তু অনেক কি হয়, বড় হয়। তোমাদের ঘাড় আমার ঘাড় কম বেশি আছে, মোটার দিক থেকে উঁচা, যাই হোক সব দিক থেকে সে বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে। এন্ড স্ট্রেইট শোল্ডার, এবং প্রশস্ত কাঁধ রয়েছে। ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে, সোনাবান রিয়ালাইজ, সোনাবান বুঝতে পারে কি, ইট ইজ নট দ্য ওয়ার। এই লাইনটা কিন্তু আমাদের বোঝার বিষয়। সোনাবান কি এখন বুঝতে পারলো যে আমার ছেলে অন্য কোনো যুদ্ধে যাচ্ছে না, লাইফ স্ট্রাগলে যাচ্ছে। বলছে কি, ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, যেই মুহূর্তে সে তার সন্তানকে দেখতেছিল, সে বাজারের জন্য যাচ্ছে, তখন সে রিয়ালাইজ, অনুধাবন করে, ইট ইজ নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ নয়, ইট ইজ দ্য ফাইটিং, এটা হচ্ছে একটা সংগ্রাম, ফাইটিং সংগ্রাম, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, লাইক হিজ ওকে ওয়েট প্লিজ। লিসেন টু মি, আমরা দেখি
যে এই যে এখান থেকে লাইক হিজ ডেড ফাদার, আমিন তার মৃত্যু বাবার মতো, হি ইজ ক্রেজি, ক্রেজি মানে পাগল পারা, ক্রেজি মানে কি পাগল পারা, ক্রেজি বলছে অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং এন্ড বোট রেসিং। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমিনের বাবা এই যে ষাঁড় লড়াই, বুল ফাইটিং, ঠিক আছে, ষাঁড় লড়াই, নৌকা বাইচ, গ্রাম অঞ্চলের কথা কিন্তু বলছে। তারপরে হচ্ছে কি কক ফাইটিং এবং মরক যুদ্ধ। আগে গ্রাম অঞ্চলে আমরা এটা এখন দেখতে পাই না, এই বিভিন্ন মোরগ এরা খুব লড়াই করতো, যতগুলো একজনকে মানে রক্ত বের করে দিত, ঠোকায় ঠোকায় এরকম করতো। তো এই কথাগুলো বলছে, এই খেলাগুলো আগে মানুষের সামনে প্রদর্শন করা হতো। আর এখনকার মতো তো এত এই আধুনিকায়ন, এই যে ফ্রি ফায়ার আরো অনেক কিছু খেলা, এগুলো তো নাই, আছে কি? তো মানুষ এগুলো দিয়ে বিনোদন করতো, আর ছিল কি ফুটবল খেলা। এবার বলছে দেখো, হার লিটল সন, সরি, দ্য সেম স্টাবরনেস, স্টাবরনেস মানে রক্তের ধারা, স্টাবরনেস মানে রক্তের ধারা, জিনগত যে একটা বৈশিষ্ট্য তার বাবার মধ্যে যা ছিল তার মধ্যেও তাই। এই যে স্টাবরনেস এর কথা বলছে, ফ্লোস এটা প্রবাহিত হয় ইন হিজ ব্লাড, তার রক্তে। ওয়ান্স হি ডিসাইড, কোন এক সময় যদি সে সিদ্ধান্ত নেয়, অন সামথিং কোনো কিছুর উপর যদি সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ, কোনো কিছুই তাকে থামাতে পারে না। সে যদি কোনো কিছু করতে চায় এটা তাকে থামাতে পারে না, তার মানে তার বাবার মতোই তার একটা জিদ আছে। হার লিটল সন নাও এ ম্যান, এতক্ষণ কিন্তু আর বালক নেই, তার সন্তানটা এখন মানুষ হয়েছে, একজন মানুষ, প্রাপ্তবয়স্ক হয়েছে। ইভেন আপ টু হিজ 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaint. Slew of complaint মানে কি একটা অভিযোগ ছাড়া, তার যে আজকে তার কততম জন্মদিন, 15, 15তম জন্মদিন। এই 15তম জন্মদিন জন্মের পর থেকে মানে বালকের পর থেকে যতদিন পর্যন্ত আজকে পর্যন্ত যতগুলো দিন অতিক্রম করেছে, কোন একটা দিন অভিযোগ ছাড়া সে অতিক্রম করে নাই। তার মানে আমিন কি ছিল? দুষ্ট ছিল। কি ছিল? আমিনের উপর যে অভিযোগ নিয়ে আসে, এটা কিন্তু গ্রাম অঞ্চলের একটা পরিবেশ, এনভায়রনমেন্ট, একটা কন্ডিশন তুলে ধরছে যে একটা বিধবা, সোনাবান হচ্ছে বিধবা, তার একটা সন্তান আছে, তার একটা পশু আছে, এই পশুর সাথে সন্তানের সাথে গ্রামের লোকেরা কি আচরণ করে সেটাও কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরেছেন কে? লেখক। আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। তো দেখো, সামটাইমস মাঝে মধ্যে ওয়ান আর টু, এক দুজন আসতো, টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস, এমনকি মাঝে মধ্যে দুই একজন আসতো কোথা থেকে? অন্য গ্রাম থেকে। দে পিকড আপ, দে পিকড, পিক মানে উকি মেরে তাকানো, এভাবে উকি মেরে তাকানো, ইনটু দ্য হাউস, উকি দিল বাড়ির মধ্যে, এন্ড আস্কড এবং জিজ্ঞেস করলো, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে? এই বাড়ি কি আমিনের? এবার তারা বলতো। সোনাবান উড শাই, সোনাবান লাজুক হয়ে যায়। হোয়াট ডিড হি ডু, সে কি করলো? আপনারা উকি দিচ্ছেন কেন? সে কি করলো? ইয়োর সন স্টল মাই ডেড জুস, তোমার সন্তান, এখানে কিন্তু একটা সেন্সের কথা উল্লেখ করা হয়েছে। আমরা যদি বলি এই সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ, কিন্তু সেন্স অনুভূতি প্রকাশ করছে, এক্সক্লেমেটরি অবাক করা, শুনতেছ? এই জন্য এই ইউনিটটার নামই হচ্ছে সেন্স অফ সেলফ। বলছে তোমার সন্তান চুরি করেছে আমার খেজুরের রস, ডেড জুস মানে খেজুরের রস। এমপ্টিড দ্য জুস পট, এই জুসের পটটা, রসের পটটা খালি করেছে। শুধু তাই করেনি, হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রি, এমনকি গাছের সাথে ঝুলিয়েও দিয়েছে। সোনাবান উড শাই এগিন, সোনাবান আরো একটু, আবার সে লজ্জিত হয়ে গেল, লাজুক হয়ে গেল।
দেন আস্ক দ্য ভিজিটর, সে তাদেরকে বলে টু পার্ডন হিম, তাকে ক্ষমা করতে বলে। আস্ক এখানে জিজ্ঞেস করা, আস্ক মানে জিজ্ঞেস করা, কিন্তু তাদেরকে ক্ষমা করতে বলে মানে কি, তাদেরকে ক্ষমা করতে বলে মানে জিজ্ঞেস করা। শি হেটেড সেইং দ্যাট, সে ঘৃণা করেছিল, বলাটা ঘৃণা করেছিল যে শি উড রেইজ হার সন অ্যালোন, সে তার সন্তানকে একাই লালন পালন করছে, এটা বলতে সে লজ্জাবোধ করেছিল যে একা লালন পালন করলে এই সন্তান এরকম হয় কেন। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং হাফ এ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর্স, তাদের যদি সে তাকে যদি সে ক্ষমা করত, তাহলে সে কি করত, দিয়ে দিত, কিছু ডিম দিয়ে দিত তাদের হাতে, এবং এই দর্শনার্থীদের মানে যারা আসছিল দেখার জন্য। প্লিজ টেক ইট দিস, ইতিমধ্যে সোনামান নিয়ে আসলো যে প্লিজ টেক ইট, এটা নিন, ফর ইউর চিলড্রেন, তোমার সন্তানদের জন্য। তার মানে আমরা এটাও বুঝলাম যে ডেট জুসটা বিক্রি করে তার ওই পরিবারটাও চলতো, এখানে পুরো গ্রামের কথা কিন্তু উল্লেখ করেছে। এই জন্য ক্ষতিপূরণ হিসাবে সে কিছু ডিম দিল যে তোমার সন্তানদের নিয়ে এটা খাওয়াইও। আমরা অনেক সময় অনেকে বলি যে যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে তার ক্ষতিপূরণটা পোষানোর জন্য স্বইচ্ছায় আমরা কি করি, কিছু টাকা পয়সা বা অন্য কিছু জিনিসপত্রের মাধ্যমে আমরা ক্ষতিপূরণ পোষায় নেই। আমি যখন গল্প পড়াবো তখন সাইড টকিং করলে থিমটা হবে না, বোঝা যাবে না, আর শুধু তোমারই ক্ষতি হবে না, পাশে যে একজন বুঝতেছে তারও ক্ষতি হয়ে যাবে। তো বলছে এট নাইট, রাতে সোনাবান ক্লাইম্স, পর্ব শেষ, লোকজন বিদায় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমিন তার রুমে গেছে, ঘুমাইছে, সোনাবার তার সন্তানকে বকা দিয়েছে, মারের কথা উল্লেখ করে নাই। সোনাবান নিজেও কষ্ট পেয়েছে, একটাই সন্তান। আমরা অনেক সময় শাসন করি, শাসন করার পরে আবার নিজে অনুতপ্ত হই বাবা মা হিসেবে। সোনাবান ক্লাইম্স আউট অফ হার বেড, সে তার বিছানা থেকে ওঠে, ক্লাইম্ব মানে ওঠা, সে তার বিছানা থেকে বের হয়ে আসে, ওঠে। ক্লাসেস ধরে, থাবা দিয়ে ধরা, ক্লাস মানে ধরা, ওই যে আমরা গাড়ি ক্লাস আছি না, এরকম করে ধরি না মোটরসাইকেলে ক্লাস, ক্লাস মানে থাবা দিয়ে ধরা, থাবা দিয়ে ধরে। দ্য হেরিকেন ল্যাম্প, এই হেরিকেন ল্যাম্পটা ধরে, তার মানে গ্রামে তখন বিদ্যুৎ নাই, এটা গ্রাম, সম্পূর্ণ গ্রামের একটা পরিবেশের কথা উল্লেখ করছে, যে হেরিকেন নিয়ে তার রুম থেকে যাচ্ছে যে ছেলেটা কেমন আছে, সন্ধ্যায় তো বকা দিয়েছি, and tiptoes into আমিনস রুম, এবং আমিনের রুমে গিয়ে ভলিউমটা কমিয়ে দেয়। she stands by his bed, তার বিছানার পাশে গিয়ে সে দাঁড়ায়, looks তাকায় at her sleeping son, তার ঘুমন্ত শিশুর পাশে গিয়ে সে দাঁড়ায় এবং তাকে দেখে। looks, sleeping এটা কিন্তু অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, সন কেমন সন্তান, ঘুমন্ত সন্তান, স্লিপিং, ওকে। হি স্নর্স, সে নাক ডাকতেছে, সে নাক ডাকে, লাইকস লাইক হিজ ফাদার, তার বাবার মতো, তার মানে তার বাবাও নাক ডেকেছে, তার নাকটা একটু ভোতা। হি হ্যাজ হার লাইট স্কিন, তার শরীর আছে হালকা, স্কিনটা খুব হালকা, যেমন আমার, একটু খামচা দিলেই রক্ত বের হয়। এন্ড বোতন নজ, এবং কি ভোতা নাক। সে টাচেস হিজ চেক, সে তার গালে স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, এবং তার প্রশস্ত কপালেও কি করে, স্পর্শ করে, মানে বাবা মা হিসাবে সন্তানের মুখের উপর এরকম আদর দিচ্ছে যে আমি তোমাকে বকা দিয়েছি, কথা বলেছি। সাপ্রেসেস মানে চেপে ধরা, মনের মধ্যে ইচ্ছা হয়েছে, ক্যাচ মানে ধরা, আর সাপ্রেসেস মানে কি, ইচ্ছা, আগ্রহ, এগুলোকে ধৈর্য শক্তি দিয়ে আটকিয়ে রাখা। সাপ্রেসেস ডিজার, এ ডিজার একটা ইচ্ছা, ইচ্ছাটা কি, আমরা যখন ছোটবেলায় যখন 1-2 বছর সন্তান হয়, কান্নাকাটি করলে একটু ধাক্কা দেয় বা কোনো কিছু করি রাগে, আবার ওই সন্তান যখন কান্দে তখন বুকে জড়ায় নেই। তো সোনাবানও তার সন্তানকে বকা দিয়েছে, এই জন্য সে তার বুকে জড়িয়ে নিতে চায়, এই জন্য এই ইচ্ছাটা। তো সন্তান তো বড় হয়েছে, এখন তো আর ওই সন্তানকে কি করা যাবে না, কোলে নেওয়া যাবে না, যাবে কি, এই জন্য বলছে সে এই ইচ্ছাটাকে
চেপে ধরে রাখলো, টু লাই বিসাইড হিম, তার পাশে শুয়ে থাকার ইচ্ছাটাকে সে চাপিয়ে ধরলো, চেপে ধরে রাখলো। লাইক দ্য ওল্ড ডেজ, আগেকার দিনের মতো, মানে আমিনের অল্প ছোট বয়সের সময়। when she sleep কাডলিং হার বেবি, যখন সে জড়িয়ে ধরতো, কাডলিং মানে জড়িয়ে ধরা, যখন সে আগে তার সন্তানকে যেমন জড়িয়ে ধরতো, এই ধরার ইচ্ছাটাকে সে চেপে ধরে রাখলো। ওকে, আমরা এই যে প্রথম ইউনিটের প্রথম লেসনটা আমরা অনুবাদ শুনলাম, আমরা এই থিমটা সামারিটা লেখার চেষ্টা করব, প্লাস চুজ দ্য প্যাসেজটা আমরা প্যাসেজ না দেখে অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ।